হাই এভরিওয়ান, ওয়েলকাম এই ইউটিউব চ্যানেল ডিজিটাল কসবা। ফ্রেন্ডস, পোস্ট অফিস থেকে নতুন ভ্যাকেন্সি রিলিজ করেছে। তো কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, কিভাবে অ্যাপ্লাই করবেন, কবে শুরু হয়েছে, কবে লাস্ট ডেট, সম্পূর্ণ কিন্তু এই যে ভিডিও রয়েছে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ইনফরমেশন প্রোভাইড করব। যারা এই চ্যানেলে নতুন রয়েছে আমার চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু পোস্ট অফিস থেকে ভ্যাকেন্সি রিলিজ করেছে। এটা কিন্তু সবাই অ্যাপ্লাই করতে পারবেন, অল ইন্ডিয়া অ্যাপ্লাই করতে পারে। তো অ্যাপ্লাই করার জন্য তার আগে আমরা এই যে নোটিশটা রয়েছে এই নোটিশটা আমরা দেখে নেব। এই নোটিশে আপনারা দেখবেন যে এখানে ওপেনিং ডেট দেওয়া রয়েছে বা রেজিস্ট্রেশনের ডেট দেওয়া রয়েছে। মাসের 1 তারিখ থেকে শুরু হয়েছে। এই যে লাস্ট ডেট রয়েছে, এর লাস্ট ডেট রয়েছে 21 তারিখে মার্চ মাসের, মানে আপনি 21 তারিখের অবধি আপনার যে ফর্মটা রয়েছে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তারপর এখানে আপনারা দেখবেন, তো এখানে যে পোস্টের নাম হচ্ছে এক্সিকিউটিভ দেওয়া রয়েছে। এখানে টোটাল যে ভ্যাকেন্সি রয়েছে 51টি ভ্যাকেন্সি রয়েছে। এখানে বলা হয়েছে আপনি যদি 21 থেকে 35 বছরের মধ্যে হয়ে থাকেন তাহলে কিন্তু এর জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। জেনারেলের জন্য এখানে 13টি রয়েছে, ইডব্লিউএস এর জন্য 3টি রয়েছে, ওবিসির জন্য 19টি রয়েছে, এসসির জন্য 12টি রয়েছে, আর এসটির জন্য কিন্তু 4টি রয়েছে। কোথায় কোথায় কোন স্টেটে নেবে এখানে দেওয়া রয়েছে, আর এখানে ভ্যাকেন্সি বেসিসে আপনাকে এখানে দেওয়া রয়েছে। তারপর এখানে বলেছে যে পোস্ট এখানে এক্সিকিউটিভ যে নেবে ভ্যাকেন্সি, এখানে বলেছে কি কি জব ডেসক্রিপশনে কি কি আপনাকে কাজ করতে হবে এখানে দেওয়া রয়েছে। এই কাজগুলো এখানে মেনশন করা রয়েছে। আর এখানে বলা হয়েছে আপনি যদি গ্রাজুয়েশন পাস করে থাকেন যে কোনো বোর্ড থেকে তাহলে কিন্তু এর জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারেন। তারপর বলা হয়েছে এখানে এসসি এসটি পিডব্লিউএস যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনাকে 150 টাকা দিতে হবে। আর যদি আদার্স ক্যাটাগরির জন্য হয়ে থাকেন তাহলে আপনার 750 টাকা আপনাকে কিন্তু পে করতে হবে অ্যাপ্লিকেশন করার জন্য। এবার অ্যাপ্লিকেশন করতে হবে এই যে ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটে এসে আপনাকে কিন্তু অ্যাপ্লিকেশনটা করতে হবে আপনাদেরকে। আপনি যদি এসসি এসটি ওবিসি যদি হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি যে বয়সের ছাড় রয়েছে সেটা আপনি বয়সের ছাড় পাবেন। এখানে বলেছে আপনি 5 বছরের ছাড় পাবেন। আর যদি ওবিসি হয়ে থাকেন তাহলে 3 বছরের ছাড় পাবেন। আর যদি আদার্স ক্যাটাগরি হয়ে থাকেন তাহলে পিডব্লিউএস বা ইউআর যদি হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার 10 বছরের। এছাড়া বলা হয়েছে আপনি পিডব্লিউডি বা ওবিসি যদি হয়ে থাকেন তাহলে 13 বছরের ছাড় পাবেন। তারপর বলা হয়েছে আপনাকে ফটোগ্রাফি আপনাকে দিতে হবে। এই যে 4.5 সেন্টিমিটার থেকে 3.5 সেন্টিমিটার অবধি আপনাকে যে মাপ রয়েছে ফটোর পাসপোর্ট সাইজের, সেই মাপটা দিয়ে আপনাকে ফটোটা আপলোড করতে হবে। এছাড়া বলেছে আপনাকে সিগনেচার আপলোড করতে হবে। এছাড়া আপনার লেফট ফিঙ্গারের থাম্বনেল ইনফরমেশন আপনাকে কিন্তু আপডেট করতে হবে। এখানে বলেছে আপনি যদি ক্যাপিটাল লেটারে আপনার সিগনেচার করেন তাহলে কিন্তু সেটা নেওয়া হবে না। লিংক রয়েছে, এই লিংকে আপনারা ক্লিক করে দেবেন। এই লিংকে ক্লিক করলে ডাইরেক্ট আপনার যে অ্যাপ্লাই করার পেজ রয়েছে সেই পেজে নিয়ে আসবে। তো फ्रेंड्स, এই পেজে কিন্তু নিয়ে আসবে। নিয়ে আসার পর আপনারা এখানে দেখবেন যে অ্যাপ্লাই অনলাইন অপশন রয়েছে। এছাড়া আপনার ডাউনলোড অ্যাডভাইসমেন্টটা আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করে দেবেন, তারপর ওকে বাটন আসবে, ওকে বাটন আপনারা ক্লিক করে দেবেন। ওকে বাটনে ক্লিক করলেই এই যে পেজ রয়েছে এই পেজ ওপেন হয়ে যাবে। এখানে বলবে আপনার যেই ডেট থেকে শুরু হয়েছে, মানে 1-3-2025 শুরু হয়েছে আর 21-3-2025 এর লাস্ট ডেট। এছাড়া এখানে বলছে আপনার যে প্রিন্ট অ্যাপ্লিকেশন করার যে লাস্ট ডেট রয়েছে এখানে 4 এপ্রিল অবধি আপনি প্রিন্ট আউট করতে পারবেন আপনার যে ফর্ম রয়েছে তার। এবার যদি নতুন হয়ে থাকেন তাহলে ক্লিক হিয়ার টু নিউ রেজিস্ট্রেশন এখানে ক্লিক করে দেবেন। নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করার পর এখানে ফার্স্ট নেম বসিয়ে নেবেন, এখানে কনফার্ম আবার ফার্স্ট নেম বসিয়ে দেবেন। মিডল নেম থাকলে মিডল নেম এখানে বসিয়ে দেবেন, তারপর এখানে লাস্ট নেম আবার লাস্ট নেম। অটোমেটিক এখানে আপনার ফুল নেম শো করবে। তারপর আপনার মোবাইল নাম্বার এখানে বসিয়ে দেবেন, কনফার্মের জন্য মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। তারপর আপনার অল্টারনেট যদি নাম্বার থাকে তাহলে এখানে বসিয়ে দেবেন। তারপর এখানে আপনার ইমেল আইডি বসিয়ে দেবেন। তারপর কনফার্ম ইমেল আইডি বসিয়ে দেওয়ার পর যে ক্যাপচা রয়েছে ক্যাপচাটা দেওয়ার পর এখানে সেভ টু নেক্সট এ ক্লিক করে নেবেন। তারপর এই যে পেজ রয়েছে এই পেজ ওপেন হয়ে যাবে। এখানে আপনারা ফটো এখানে আপনারা ক্লিক করে ফটো আপলোড করে দেবেন। তারপর এখানে আপনি ক্লিক করে আপনার যে লাইভ ফটো রয়েছে সেটা আপনি আপলোড করে এখানে লাইভ ফটো আপলোড করে দেবেন। তারপর নিচের দিকে চলে আসবেন, এখানে আপনার সিগনেচার আপলোড করে দেবেন। তারপর এখানে যে আই কনফার্ম রয়েছে সিগনেচার ভ্যালিড, এটাতে ক্লিক করার পর নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। তারপর এই পেজে আসবেন। আসার পর এখানে বলেছে আপনার স্টেটটা এখান থেকে সিলেক্ট করে নেবেন, যে স্টেটে আপনি অ্যাপ্লাই করতে চান সেই স্টেটটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে বলেছে স্টেট 1 টু অ্যাপ্লাই করে নেবেন। তারপরে এখানে আপনার বলছে ব্যাংকিং আউটলেট ইউ আর 1 টু অ্যাপ্লাই, এখান থেকে আপনি ক্লিক করে নেবেন কোন জায়গাতে। তারপরে অপশনে এখানে নো করে দেবো আমি। এটা বলছে আপনি যদি সেম স্টেটে হয়ে থাকেন তাহলে আপনি ইয়েস করবেন, না হলে এখানে নো করবেন। তারপর এখানে ক্যাটাগরি সিলেক্ট করে নিতে বলেছে, আপনি ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর আপনি যদি পার্সোনাল ডিসেবিলিটি হয়ে থাকেন তাহলে আপনি এখানে ইয়েস করবেন, না হলে এখানে নো করে দেবেন। তারপর নিচের দিকে চলে আসবেন, আপনারা স্ক্রল করে আসার পর এই যে অপশন রয়েছে এই অপশনটা আপনি এখানে নো করে দেবেন। তারপর এখানে নিচের দিকে আবার চলে আসবেন,
আসার পরে এখানে বলা হয়েছে, এখানে হচ্ছে আপনি যদি মাইনরিটি থেকে বিলং করেন তাহলে ইয়েস করবেন, না হলে এখানে নো করে দেবেন। তারপরে এই যে অপশন রয়েছে এই স্টেটটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আপনি এক্সাম সেন্টার কোথায় নিতে চান সেই সেন্টারটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। এখানে এক্সাম স্টেট এখান থেকে সিলেক্ট করতে হবে। এখানে আপনার এক্সাম সেন্টার সিলেক্ট করতে হবে। তারপরে এখানে আপনার যে ডেট অফ বার্থটা রয়েছে এখানে ডেট অফ বার্থটা বসিয়ে দেবেন, আপনার যে ডেট অফ বার্থ। তারপর আপনার এখান থেকে জেন্ডারটা সিলেক্ট করে নেবেন। আপনার যদি টুইন ব্রাদার বা সিস্টার থাকে তাহলে ইয়েস করবেন, না হলে এখানে নো করবেন। তারপর আপনার ম্যারিটাল স্ট্যাটাস এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে আপনার বাবার নাম বসিয়ে দেবেন, এখানে মায়ের নাম বসিয়ে দেবেন। তারপর আপনার এখানে অ্যাড্রেস বসিয়ে দেবেন, অ্যাড্রেস 2 এ বসিয়ে দেবেন, অ্যাড্রেস 3 তে বসিয়ে দেবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, স্টেট এখান থেকে বসিয়ে নেবেন যে আপনার স্টেট রয়েছে। পিন কোড এখানে বসিয়ে দেবেন। তারপর এখানে সেম এ ক্লিক করে দেবেন। যদি আপনার সেম পার্মানেন্ট অ্যাড্রেস আর করেসপন্ডিং অ্যাড্রেস একই হয়ে থাকে তাহলে সেম এ ক্লিক করে দেবেন, আর যদি না হয়ে থাকে তাহলে আপনি স্টার করে এখানে বসাতে পারেন। তারপর আপনারা এখানে ভ্যালিড ডিটেইলস এ ক্লিক করে নেবেন। তারপর এই পেজে চলে আসবেন। আসার পর এখানে আপনাকে বলেছে এডুকেশন কোয়ালিফিকেশন আপনাকে ডিটেইলস দিতে বলেছে। তো এখানে গ্র্যাজুয়েশন থাকবে, গ্র্যাজুয়েশন আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি আর্টস এ কমার্স এ সায়েন্স এ যেটা পাস করেছেন এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর বলেছে আপনার মোড অফ কমপ্লিশন এখানে ক্লিক করবেন, রেগুলার নাকি ফুল টাইম সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখানে আপনার বোর্ডের নাম লিখবেন, যে ইউনিভার্সিটি রয়েছে তার বোর্ডের নাম এখানে লিখে দেবেন। তারপর কবে পাস করেছেন এখানে ডেট মান্থ আর ইয়ার্সটা সহ এখানে বসিয়ে দেবেন। তারপর পার্সেন্টেজ কত ছিল, গ্রেড কি ছিল এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর যদি পোস্ট গ্রাজুয়েশন থাকে তাহলে আপনি সেম এখানে আপনি বসিয়ে দেবেন। প্রফেশনাল কোয়ালিফিকেশন থাকলে এখানে বসিয়ে দেবেন, আদার্স কোয়ালিফিকেশন থাকলে এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পর নিচের দিকে চলে আসবেন। আপনার যদি এখানে বলা হয়েছে এক্সপেরিয়েন্স থাকে কোনো, তাহলে আপনি এই যে ঘর রয়েছে এই ঘরের মধ্যে এক্সপেরিয়েন্স বসিয়ে দেবেন। তারপর বলেছে ল্যাঙ্গুয়েজ, আপনি কি কি ল্যাঙ্গুয়েজ জানেন, এখানে আপনি যদি ইংলিশ জানেন তো ইংলিশ এখানে দিয়ে দেবেন। তারপর রেট মানে পড়তে জানেন, লিখতে জানেন, এছাড়া বলতে জানেন, যদি জানেন তাহলে এখানে বসিয়ে দেবেন। তারপর আরো ল্যাঙ্গুয়েজ এখানে এড করতে পারেন, যেরকম বেঙ্গলি আপনি পড়তে জানেন, লিখতে জানেন, এছাড়া বলতেও জানেন। দেওয়ার পর ভ্যালিড ইউআর ডিটেইলস এ ক্লিক করে দেবেন। তারপর সেভ টু নেক্সট এ ক্লিক করবেন। তারপর আপনার প্রিভিয়াস যে ডিটেইলস রয়েছে এখানে শো করবে, যদি ঠিক থাকে তাহলে আপনারা এই যে এগ্রি বাটন রয়েছে এই এগ্রি বাটনে ক্লিক করে দেবেন। তারপর এখানে কমপ্লিট রেজিস্ট্রেশনে ক্লিক করে দেবেন। তারপর ওকে বাটন আসবে, ওকে বাটনে ক্লিক করে দেবেন। তারপর হচ্ছে ইউ আর শিওর টু কন্টিনিউ, তো এখানে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এই যে পেজ রয়েছে এই পেজে কিন্তু চলে আসবে। এখানে আপনার লেফট যে ফিঙ্গার রয়েছে তার এখানে থাম্বনেল ইনফরমেশন আপলোড করে দেবেন। এখানে আপনার হ্যান্ড রাইটিং মানে ডিক্লেয়ারটা আপলোড করে দেবেন। তারপর এখানে আপনার রিজিউম রেসপন্সিবিলিটি এখানে আপনার আপলোড করে দেবেন। দেওয়ার পরে যে ক্যাপচার রয়েছে ক্যাপচারটা এখানে বসিয়ে দেওয়ার পর সেভ টু নেক্সট এ ক্লিক করে দেবেন। তারপর আপনারা এখানে পেমেন্ট করে দেবেন। পেমেন্ট করলে যে আপনার ফর্ম ফিল আপ যে পোস্ট অফিসে সেটা ফর্ম ফিল আপ হয়ে যাবে। তো ফ্রেন্ডস এইভাবেই কিন্তু আপনার যে ফর্ম ফিল আপ পোস্ট অফিসের সেটা ফর্ম ফিল আপ করতে পারবেন। তো ফ্রেন্ডস আমার যদি ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ কিন্তু আপনারা লাইক আর সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন নতুন জব আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।